হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফর্ন লিটারেচার। আজকে ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টারের একটি গল্প নিয়ে চলে এসেছি। গল্পটির নাম হচ্ছে এ রুম অফ ওয়ানস ওন সেকশন অন শেক্সপিয়ার সিস্টার। লিখেছেন ভার্জিনিয়া উলফ। প্রথমেই তার সম্পর্কে কিছুটা জেনে নিই। ভার্জিনিয়া উলফ ছিলেন ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ আধুনিক লেখিকা। তার রচনাগুলি সাধারণত নারীবাদী সাহিত্য এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য পরিচিত। উলফের লেখনী জীবন, সম্পর্ক, নারীত্ব এবং সামাজিক কাঠামো নিয়ে গভীরভাবে আলোচনা করেছে। তার রচনা এ রুম অফ ওয়ানস ওন নারীদের লেখালেখির স্বাধীনতা এবং তাদের অবস্থান সম্পর্কে এক গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ প্রকাশ করেছে। এই রচনাটি নারীবাদী সাহিত্যের একটি মৌলিক কাজ হিসেবে বিবেচিত হয় এবং নারীদের জন্য স্বাধীনতা, স্বাধীনভাবে চিন্তা করার জন্য পরিবেশ এবং সম্পদ প্রাপ্তির গুরুত্বকে কেন্দ্র করে লেখা হয়েছে। এ রুম অফ ওয়ানস ওন এর একটি উল্লেখযোগ্য অংশ হল শেক্সপিয়ার সিস্টার। এই অংশটি নারী লেখকদের ইতিহাসে অদৃশ্যতাকে তুলে ধরেছে এবং সমাজে নারীদের সীমিত সুযোগের কারণ, নারীদের সৃজনশীলতা এবং মেধা প্রকাশের সুযোগ না পাওয়ার বিষয়ে আলোচনা করেছে। উলফ এখানে এক কাল্পনিক চরিত্র জুডিথ শেক্সপিয়ারের মাধ্যমে নারী সাহিত্যিক সাফল্যের পথে যে প্রতিবন্ধকতা ছিল তা এক নতুন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছেন। শেক্সপিয়ারের সিস্টার সম্পর্কে আমরা কিছুটা আগে জেনে নিই। এই শেক্সপিয়ার সিস্টার অংশে ভার্জিনিয়া উলফ একটি কাল্পনিক চরিত্র জুডিথ শেক্সপিয়ারকে উপস্থাপন করেছেন, যিনি ইতিহাসে শেক্সপিয়ারের বোন হিসেবে পরিচিত। উলফ এই চরিত্রের মাধ্যমে নারীর সৃজনশীলতা এবং সাফল্য অর্জনের পথে বাধাগুলির গল্প বলেছেন, যা তাকে সমাজে পুরুষদের থেকে আলাদা করে এবং তার পরিণতি এক বেদনাদায়ক দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। উলফের মূল প্রশ্ন ছিল, যদি শেক্সপিয়ারের মতো মেধাবী, সৃজনশীল, প্রতিভাবান একটি নারী যেমন জুডিথ শেক্সপিয়ার তার সময় পুরুষদের মতন মুক্তভাবে সাহিত্য রচনা করতে পারত, তবে কি তার প্রতিভা প্রতিষ্ঠিত হতো? এখানে উলফ একটি দুঃখজনক সত্য তুলে ধরেছেন যে ইতিহাসে নারীদের প্রতিভা এবং সৃষ্টিশীলতা প্রায় সব সময় উপেক্ষিত হয়ে এসেছে, কারণ নারীদের জন্য সাহিত্য রচনা বা চিন্তা করার স্বাধীনতা ছিল না। তো এই গল্পের যে মূল বিষয় সেটা হচ্ছে নারীদের সামাজিক অবস্থান এবং বাধা। অনেকগুলি মূল বিষয় রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এটা। ভার্জিনিয়া উলফ শেক্সপিয়ারের সিস্টার মাধ্যমে একটি শক্তিশালী সমালোচনা উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, যদি শেক্সপিয়ারের মতন একজন মেধাবী নারী তার সময় জন্ম নিত, তবে তার প্রতিভা এবং কর্মক্ষমতা ঠিক কতটা পূর্ণতার দিকে পৌঁছাতো সেটি প্রশ্ন সাপেক্ষ। উলফের মতে নারীদের জন্য সেই সময় সাহিত্য রচনা বা চিন্তা করার সুযোগ ছিল না। তাদেরকে সমাজের নিয়ম অনুসারে অনুসরণ করতে বাধ্য করা হতো এবং তাদের শখ, সৃজনশীলতা বা আত্মবিশ্বাস অনেকটাই চাপিয়ে রাখা হতো। একদিকে পুরুষরা মেধা ও প্রতিভার পরিচয় দিতে পারত, অন্যদিকে নারীদের জন্য এমন কিছু রকম সামাজিক কাঠামো ছিল যেখানে তাদের কল্পনা, মেধা প্রকাশ করার কোনো পরিবেশই ছিল না। জুডিথ শেক্সপিয়ারের কল্পনা দ্বিতীয় একটি বিষয়। যে ভার্জিনিয়া উলফ জুডিথ শেক্সপিয়ারের চরিত্রটিকে একটি কাল্পনিক তথাকথিত বিপরীত শেক্সপিয়ার হিসেবে উপস্থাপন করেছেন। তিনি কল্পনা করেছেন যে যদি শেক্সপিয়ারের মতন একটি মেধাবী নারী তার সময় জন্ম নিত, তবে তার সৃজনশীলতা কোথায় যাবে? উলফের মতে এমন একজন নারী যার মেধা, প্রতিভা ছিল শেক্সপিয়ারের মতন, তাকে সামাজিক কাঠামোর বিরুদ্ধে লড়াই করতে হতো। জুডিথ শেক্সপিয়ার সম্ভবত তার মেধার বিকাশ ঘটাতে পারত না, কারণ তাকে প্রথমত নারী কর্তব্য এবং সামাজিক অবস্থানকে মেনে চলতে বাধ্য করা হতো। তার বাবা মা তাকে সাহিত্য রচনা বা অভিনয় করার অনুমতি দিত না, কারণ তখনকার সমাজে নারীদের এমন স্বাধীনতা ছিল না। তৃতীয় বিষয় হচ্ছে নারীর শিক্ষা এবং স্বাধীনতা। উলফ জানিয়েছেন যে নারীদের শূন্য, সংকুচিত, বৈষম্যমূলক শিক্ষার সুযোগ ছিল না। বিশেষ করে উচ্চশিক্ষা, সৃজনশীল চর্চার ক্ষেত্রে নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি ছিল সীমাবদ্ধ। উলফ এই পরিস্থিতিকে একজন বুদ্ধিমান নারীর জন্য অপ্রত্যাশিত এবং অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তিনি জানান, নারীরা যদি তাদের মেধার পরিচয় দিত, তবে তাদেরকে সমাজে দোষী এবং অশ্লীল হিসেবে দেখা হতো। শেক্সপিয়ারের সিস্টার উলফের একটি সশস্ত্র সমালোচনা, যেখানে নারীদের শিক্ষা, স্বাধীনতা এবং তাদের মৌলিক অধিকার সুরক্ষিত না হওয়া পর্যন্ত তাদের সৃজনশীলতা এবং কর্মক্ষমতা কোনোভাবেই পূর্ণতা পেতে পারে না। চতুর্থ বিষয় হলো নারী আত্মবিশ্বাস এবং মেধার প্রতিফলন। উলফ পরোক্ষভাবে বলেছেন যে নারীদের আত্মবিশ্বাস এবং তাদের সৃজনশীলতার প্রতিফলন স্বাধীনতা সমাজের বিশেষ এক আদর্শ দ্বারা দমিত ছিল। উদাহরণস্বরূপ তিনি বলেছেন, যদি জুডিথ শেক্সপিয়ার যে কোনোভাবে তার প্রতিভার পরিচয় দিতে পারত, তবে তার কপাল হয়তো ভালো হতো, কিন্তু ইতিহাসের পৃষ্ঠায় সে কোনোদিন স্থান পেত না। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, সমাজে পুরুষশাসিত কাঠামোর কারণে নারীদের প্রাপ্ত মূল্যায়ন বা অবস্থান প্রায়ই উপেক্ষিত হয়। পঞ্চম বিষয় হলো শেক্সপিয়ারের সিস্টার এবং নারীবাদী সাহিত্যের দৃষ্টিকোণ। শেক্সপিয়ারের সিস্টার নারীবাদী সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ তুলে ধরেছেন।
উলফ এই অংশে স্পষ্টভাবে নারীদের প্রতি সামাজিক অবস্থান এবং তাদের প্রতিভা উপেক্ষিত হওয়ার কারণে লেখালেখি ও সৃজনশীলতার মুক্ত পরিবেশ না পাওয়ার সমস্যাটি তুলে ধরেছেন। এটি নারীবাদী সাহিত্য সমালোচনার মধ্যে একটি অন্যতম মৌলিক কাজ হিসেবে বিবেচিত, যেখানে নারীদের ভেতরকার প্রতিভা ও ক্ষমতা প্রকাশের পথে যে সীমাবদ্ধতা ছিল তা বর্ণিত হয়েছে। শেক্সপিয়ারের সিস্টার অংশে উলফ নারী লেখকদের জন্য একটি নতুন বিশ্ব গড়ার পক্ষে কথা বলেছেন। তিনি জোর দিয়েছেন যে সমাজ নারীদের লেখালেখির স্বাধীনতা থেকে বঞ্চিত করবে, এই সমাজ কখনোই সৃজনশীলতার পূর্ণ বিকাশ ঘটাতে পারবে না। উলফ মনে করতেন যে সমাজে নারীদের নিজস্ব রুম নেই, সেখানে কখনোই তাদের জন্য সৃজনশীলতার মুক্তির পথ তৈরি হতে পারে না। এ রুম অফ ওয়ান্স ওন এর মাধ্যমে তিনি নারীদের জন্য এক বিশেষ জায়গা, প্রয়োজনীয়তা এবং স্বাধীনতা নিশ্চিত করার দাবি করেছেন। ভার্জিনিয়া উলফের শেক্সপিয়ার সিস্টার নারীবাদী সাহিত্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি নারী লেখকদের পথ চলা এবং তাদের সৃষ্টি চর্চার ক্ষেত্রে সমাজের অচেতন প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত করেছে। উলফের এই কাজ নারী স্বাধীনতা, শিক্ষা এবং চিন্তা করার ক্ষমতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়িয়েছে, যা আজও নারীবাদী সাহিত্যের প্রধান আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং এরকম আরও যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ।